গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওইদিকে তরকারি বসিয়ে তারপর ঘরটার ঝাড় দেবো। ঘরটার ঝাড় দিয়ে তারপরে তরকারিটা হয়ে গেলে, ভাত হয়ে গেলে তারপর সামনে যাব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মশলা কষছি, জল গরম হয়ে গেছে, এবার চাল ছাড়বো। চাল ছেড়ে দিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কষছি। আলু নুন দিয়ে কষছি, মশলা আলু দিয়ে কষে তারপর জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে, একটু হয়ে গেলে তারপরে মাছ ছাড়বো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাছের তরকারি হয়ে গেছে, গরম আছে। এদিকে মাছের তরকারি হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আমার ভাত হয়ে গেছে, আর এদিকে করছি ছোলার তরকারি। মশলা বাটা আছে আমার, বেশি করে বেটে দিই। আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে বেশি করে বেটে দিই। আর মশলাগুলি যে জিনিস বানাবো সেই জিনিসে শুধু জিরে চাই, ধনে চাই, সর্ষে, কোনো একটা জিনিস দিয়ে এই মশলাটা দিয়ে করে হয়ে যায় আমার। ওই জন্য আদা রসুন পেঁয়াজ এগুলি আগে দিয়ে বেটে রাখি। আজকে বেশি করে বেটেছি। দুটো তরকারি হয়ে গেছে, ওই মাছের তরকারি আর এই ছোলার তরকারিটা করব। বেশি মশলা দেবো না, অল্প রেখে দেবো কালকের জন্য। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার মশলা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু মশলা দিই। এইসব মশলা দেওয়ার পর এবার গুঁড়া মশলা দেবো। এই দেখো জিরে, একটুখানি হালকা জিরে দেবো, একটুখানি ধনে দেবো, আলু দিয়ে ভাজি। নুন দিয়ে দিই, নুন দিয়ে ভাজি। একটু ভাজা হয়ে গেলে তারপরে ছোলা দিয়ে ভাজবো, তারপরে জল দিয়ে দেবো। এবার ছোলা দিয়ে ভাজি। ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। এবার ঢেকে রেখে দিলাম, এবার হোক। সন্ধেবেলায় পিৎজা পার্টি হচ্ছে, দেখো বন্ধুরা। এই মাসে এটাকে নিয়ে 4 বার খেলাম আমরা পিৎজা। হ্যালো গাইস, আমাদের দেখলা তো পিৎজা খেলাম। পিৎজা খাওয়ার পর একটু পরে ওর বাবা আসলো। আসার পর আমরা আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে এবার ঘুমাতে যাব। ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।